সালামু আলাইকুম। জামাতকে একটু পরামর্শ দিতে গেছিলাম যে একজন মানুষ যদি শিবির করতে চায়, কেন শিবির করা উচিত এটা নিয়ে আমি ভিডিও করছিলাম। কিন্তু শেষমেশে একটু পরামর্শ দিয়েছিলাম যে ইসলামিক যে কালচার সেইটা প্র্যাকটিস করতে মানুষকে উদ্বুদ্ধ করা দরকার। যেটা আমি হাদির কথায় শুনছি, হাদি ইউনিভার্সিটিতে গেছে, টুপি পরে পাঞ্জাবি পরে, তো এটার জন্য তাকে ক্রিটিসাইজ করছে। তো হাদি বলছে, দেখেন এটা আমার আইডেন্টিটি, এটা আমার কালচারাল আইডেন্টিটি, এটা আর প্র্যাকটিস আমার করতে পারা উচিত। তো আমি জামাতের শিবিরকে এই কথা বলছিলাম যে শিবিরের মধ্যে দেখা যায় যে কোনো শিবিরের কেন্দ্রীয় নেতাই দাড়ি টুপি পছন্দ করে না। মানে শিবিরের নেতাদের মধ্যে দাড়ি টুপির প্রতি একটা অ্যালার্জি আছে। তারা কখনো এটা অস্বীকার করে না যে দাড়ি টুপি পরা যাবে না, বাট যখন তারা কেন্দ্রীয় নেতারা যখন এটার প্র্যাকটিসটা না করে খুব ইন্টেনশনালি, তখন আসলে ছোটরা শিখে না যে এটাও পুঁজি প্র্যাকটিস করা যায়। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, শিবিরের মতো জামাতের মতো একটা বড় দল যদি ইসলামী প্র্যাকটিসের ব্যাপারে অনেক বেশি কনসার্ন হয় এবং এইটার ব্যাপারে জাতিকে উদ্বুদ্ধ করে, তখন কিন্তু জাতীয়ভাবে আমরা আমাদের কালচারে ফিরে যেতে পারি। অর্থাৎ 250 বছর ব্রিটিশ কালচারে থাকার কারণে আমাদের বিচার ব্যবস্থা, এই যে দেখেন আজকে একটা মেয়ে ধর্ষিত হয়েছে, কিন্তু বাংলাদেশের আইনজীবীদের বা বাংলাদেশের কোর্টের ব্রিটিশ বিচার ব্যবস্থার বাইরে যায়া ইসলামী বিচার ব্যবস্থায় বিচার করার মতো হ্যাডম নাই। মানে আমাদের রাষ্ট্র তাদের বিবেক বুদ্ধিকে পশ্চিম দিকে এমনভাবে বর্গা দিছে যে পশ্চিমের বাইরে কিছু করার ক্ষমতা আমাদের রাষ্ট্রের নাই। তো যেটা বলছিলাম, যে শিবিরকে এই পরামর্শ দেওয়ার পর আমার কাছে মনে হইলো জীবনের সবচেয়ে বড় ভুল করছি আমি। আমি দীর্ঘদিন প্রায় 1 বছর যাবৎ কওমিদের সমালোচনা করি। আমি নিজেও একজন কওমিয়ান। কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাস এটা সেটা নিয়ে আমি বেশ সমালোচনা করি এবং আমি বেশ মানে সরব এ ব্যাপারে। কিন্তু আমি এই ধরনের আক্রমণের মুখোমুখি আসলে হই নাই। মানে শিবিরের বক্তব্য হইল, শিবির যেভাবে ইসলাম প্র্যাকটিস করে, জাসি যেভাবে ইসলাম প্র্যাকটিস করে, আপনাকে ওইভাবেই প্র্যাকটিস করতে হবে। তাদের বক্তব্য হইল যে তারা অনেক জানে। আমাকে বলতেছে যে জামাতও একটা বিশ্ববিদ্যালয়, আপনার মতো নর্মাল একজন সাধারণ মানুষের জামাতকে পরামর্শ দেওয়ার দরকার নাই। তার মানে হয়েছে তারা বলতেছে তারা যেভাবে কিছুটা ওয়েস্টের কালচার, কিছুটা মানে ইসলামিক কালচারের মিক্স করে যেভাবে তারা ইসলাম প্র্যাকটিসটা করে, ওইটাই প্রকৃত ইসলাম। আপনি ওইটার বাইরে যায় কোনো ডিবেট করতে পারবেন না, ওইটা আপনাকে মেনে নিতে হবে। এখন আমার প্রশ্ন হইল, আমি তো কোরআন পড়তে জানি, আমি 30 পারা কোরআন আগে দেখে পড়ছি, তারপরে মুখস্থ করছি, তারপরে অর্থ পড়ছি, তারপরে তাফসির পড়ছি, তারপরে হচ্ছে আপনার কুতুবে সিত্তা, যেটাকে হাদিসের ব্যাপারে উলুমুল হাদিস যারা পড়েন তারা এটাকে বলেন কুতুবে সিত্তা, আর সাধারণ মানুষ বলে সিয়া সিত্তা। সেই কিতাবগুলো আমার পড়ার সুযোগ হয়েছে এবং আরব বিশ্বের আলেমদের বিভিন্ন ফতোয়া ইউটিউবে শোনার বা বিভিন্ন আর্টিকেল পড়ার আমার সুযোগ হয়েছে। এবং মোটামুটি পৃথিবীর শীর্ষস্থানীয় আলেমদের কি মতামত এগুলো আমি জানি। তো এখন আমার তো ভাই শিবিরের থেকে ইসলাম শেখার দরকার নেই, আমি তো কোরআন হাদিস পড়ে ইসলাম শিখছি। আমি তো কোনো অন্ধ লোক না। একজন অন্ধ লোক কী করে? অন্ধ লোকের কাজ হলো সে অন্যের কাঁধে ভর দিয়ে চলে। এখন আমি যেহেতু কোরআন হাদিস পড়তে জানি, আমার তো শিবিরের কাছ থেকে ইসলাম শেখার দরকার নেই। আমি দেখছি শিবিরের কিছু ইসলামী বিষয়ে অ্যালার্জি আছে, কিছু ইসলামী বিষয়ে তাদের অপছন্দ আছে, সেইগুলো যদি তারা অ্যাডপ্ট করতে পারে তারা আরও ভালো করতে পারবে। আমি সেই পরামর্শটা দিছিলাম। কিন্তু তাদের পরামর্শ হলো যে অন্ধভাবে যদি শিবিরের অনুসরণ আপনি না করেন তাহলে আপনি ইসলামের দুশমন। কিন্তু অ্যাকচুয়ালি এই কনসেপ্ট এটা তো মওদুদী সাহেবও বলেন নাই। শিবির কি কখনো দেখাইতে পারবে যে মওদুদী সাহেব বলে গেছে যে তোমাদেরকে যদি কেউ ইসলামের ব্যাপারে পরামর্শ দিতে আসে তাকে তোমরা কষে গালি দিও? গালির ব্যাপারে মোটামুটি শিবির একটা আপনার পিএইচডি পর্যায়ে চলে গেছে। ছাত্রলীগে ওইভাবে তারা গালি দিতে পারে না শিবির যেভাবে গালি দেয়। এখন আমাদের কথা হচ্ছে যে ভাই, আমরা যে ঐক্য করব, আমরা যে মুসলিমরা এক হব, আমরা তো দুর্বল। আমরা আজকের বাংলাদেশের মুসলমানরা খণ্ড খণ্ডে বিভক্ত। আর ইবনে খালদুন একটা কথা বলে গেছে, যে কোনো জাতির পতনের আগে তাদের মধ্যে কিছু সিমটম দেখা যায়, সেটা হচ্ছে যে নিজেদের মধ্যে মারামারি করে। এখন আমাদের নির্দিষ্ট কোনো গোষ্ঠীর ভুল থাকতেই পারে। আপনি মনে করেন দেওবন্দি বলেন, সালাফি বলেন, সবারই কিছু না কিছু ভুল থাকতে পারে। মানুষ মাত্রই ভুল হবে। কোনো মানুষ বা কোনো দল বা কোনো গোষ্ঠী 100% অনুসরণযোগ্য না।
আমরা যে চার ইমামের কথা বলি বা আরব বিশ্বের বড় বড় আলেমদের কথা বলি, ধরেন নাসিরউদ্দিন আলবানির কথা বলি বা হচ্ছে যে আপনার ইবনে বাজের কথা বলি, পৃথিবীর আলেমরা এই ব্যাপারে একমত যে একজন আলেমকে 100% ফলো করার সুযোগ নাই। আপনি সেটাই ফলো করবেন যেই ব্যাপারে সম্মিলিত আলেমদের মত। কিন্তু শিবিরের বক্তব্য হইল শিবির যেটা করতেছে ওইটা আপনাকে মানতেই হবে। কোরআন যেখানে বলতেছে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলছেন যে তোমাদের যদি নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব হয় তাহলে তোমরা কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসো, তোমরা রাসূল এবং আল্লাহ কি বলে সেদিকে ফিরে আসো। সাহাবীরাও বলতেন বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে ফায়সালা করবে হচ্ছে আল্লাহর কিতাব। কিন্তু আমি যখন শিবিরকে কোনো বিষয় বলি যে যেইটা তাদের ইসলামের সাথে সাংঘর্ষিক, তখন তারা বলে যে না, তোমার আমাদেরটাই মানতে হবে। তারা কোরআন সুন্নাহকে ফায়সালাকারী হিসেবে মানতে রাজি না। এবার আপনাদেরকে বলে রাখি, অনেকে আমাকে বলছেন যে ভাই মওদুদী সাহেবের কী বিষয় কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। ভাই এটা আমি নতুন করে কেন বলবো? আপনারা ইউটিউবে যান, সৌদি আরবের আলেমদের বক্তব্য দেখেন, আমাদের উপমহাদেশী আলেমদের বক্তব্য দেখেন, ওনার কি কি ভুল আছে সেগুলো দলিল সহকারে ওনারা আপনাকে দেখায় দিবে। আমার যেই জিনিস করা আছে ওই জিনিসে তো আমার হচ্ছে যে বলার দরকার নাই। আর আমি কখনোই বাংলাদেশের কোনো ইসলামী দলের সমালোচনা করি মজার জন্য না, আমি সমালোচনা করি হচ্ছে যে আমরা সবাই মিলে কিভাবে কোরআন সুন্নাহর কাছাকাছি যাইতে পারি। কিন্তু আমি দেখলাম যে এই কথাটা যদি আপনি শিবিরকে বলেন, সে খুবই অ্যারোগেন্ট। কোনো মুমিনের অভ্যাস কিন্তু অ্যারোগেন্স হইতে পারে না। অ্যারোগেন্সি এটা ইবলিসের অভ্যাস ছিল। ইবলিসকে যখন আল্লাহ বললেন ইবলিস তুমি আদমকে সেজদা করো, তখন ইবলিস বলল খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, তুমি আদমরে বানাইছো মাটি দিয়া আর আমারে বানাইছো আগুন দিয়া, আমি কেন মাটির কাছে নত হব? আগুন তো উপরের দিকে ওঠে। তো শিবির মনে করে যে তারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, আলিয়া মাদ্রাসায় পড়ছে, বিদেশি ডিগ্রি নিচ্ছে, তাদের আর কোনো ভুল নাই। কিন্তু আপনি যদি দেখেন তাদের যে রাজনৈতিক কনসেপ্টটা, এটা কিন্তু পুরোটাই ভুল। এবং এই ভুল রাজনীতির কারণে তারা দুনিয়াতে তো রাজনৈতিক কোনো সফলতা পাইতেছে না, আল্লাহর কাছেও তারা ধরা থাকবে। যেমন ধরেন শিবিরকে যদি আপনি বলেন যে আচ্ছা আপনারা কি হাফ প্যান্ট, মহিলাদেরকে হাফ প্যান্ট পরার অনুমতি দিবে? শিবির বলবে হ্যাঁ অনুমতি দিব, কিন্তু এই অনুমতি কিন্তু ইসলাম দেয় না। এখন শিবিরের সমস্যা হয়েছে সে ইসলামের নামে রাজনীতি করতে চায়, সে আসলে চায় এটা সৎভাবেই চায় যে সে ইসলামী রাষ্ট্র গঠন করবে, কিন্তু সে মানুষকে ধরে রাখার জন্য ইসলামের বাইরে যখন কেউ কোনো ফ্যাসিলিটি চায় সেটা সে সে দিতে বাধ্য হয়। শিবিরের নারী কর্মীদেরকে দেখেন, এই যে একজন সংসদে গেছে, ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি, মুখ খোলা রেখে যে ভিডিও করা বা মুখ খোলা রেখে হচ্ছে চলাফেরা করা, এটাতে কিন্তু পৃথিবীর সমস্ত আলেমদের ঐক্যমত যে এটা নাজায়েজ। এবং কোরআনে যদি সূরা নূর দেখেন আপনি, সূরা নূরের খুব সম্ভবত 10 আয়াতের পর থেকে কোরআনে বলা আছে স্পষ্ট, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, নারীরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। আবার অনেকে আছে আমার কমেন্টে বলে, শিবিরের সমর্থক বলে কোরআনে যেটা নাই ওটা মানি না। আচ্ছা ঠিক আছে, তোমাদের মতোই দিলাম। কোরআনে বলা আছে মহিলারা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না। এখন আপনি বলেন একটা মহিলার বডিতে যা আছে, পৃথিবীর সমস্ত মহিলার বডি স্ট্রাকচার একরকম, কিন্তু তাকে মেইনলি পার্থক্য করে হচ্ছে ফেস, তার চেহারার কাটিং। এরপরে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, মূল আকর্ষণ কিন্তু চেহারা। সো চেহারা খোলার কিন্তু অনুমতি কোরআনের এই আয়াতের আলোকে পৃথিবীর কোনো আলেম মানে নির্ভরযোগ্য আলেমরা দেন নাই। কিছু কিছু আলেম ওনারা দ্বিমত পোষণ করছেন, খুবই সীমিত। বাট এটা যদি আপনি শিবিরকে বলেন, শিবির আপনাকে ইহুদিদের দালাল বলবে, শিবির মনে করবে যে আপনি ইসলামের শত্রু। তো এই যে শিবিরের যে এই প্র্যাকটিসটা, এটা কিন্তু কোরআন সুন্নাহর অনুযায়ী না। এখন আমার কথা হচ্ছে ভাই, আমার কাছে 3 লাখ টাকার ইমামতির চাকরির অফার ছিল ইউরোপের। আমি জানি না ইটালিতে এত হাই পেইড স্যালারি কোনো আলেমকে দেওয়া হয় কি না, বাট আমি রাজি হই নাই। কেন? কারণ হচ্ছে যে আমি দেখছি ইমামতি করতে গেলে আমার যে বাক স্বাধীনতা এটা থাকে না। মানে আমি কোরআন সুন্নাহর আলোকে যা বুঝি সেটা বললে মানুষ রাগ করে। যখন বাংলাদেশে একটা কথা আছে না, রাগ করলা। এখন শিবিরের কাছে তো আমি আমার বিবেক বুদ্ধি বর্গা দেইনি, যদিও আমার অনেকে বলছে যে ভাই আপনি যদি শিবিরের পক্ষে কথা বলেন আপনার ইউরোপ শাখার আমির বানায় দিবে। এই যে পিনাকি যেমন কাফের শাখার আমির, তারপরে আলী হাসান ওসামা, তার ব্যাপারে শুনছি তারে জামাত ফ্ল্যাট দিছে। সে তো আগে উগ্রবাদী ছিল জামাতের কাছে, সে তো গণতন্ত্রেরই হারাম বলতো। বাট আমি কখনো গণতন্ত্র হালাল হারাম কিনা এই আলোচনায় আমি হার্ডলি যাইনি। আমি বলছি যে যেভাবে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করতেছে করুক, এইটার ব্যাপারে আমি ফতোয়া দিব না। বাট এই লোক কিন্তু উগ্রপন্থী ছিল শিবিরের কাছে। এখন শিবিরের সাথে কেমন জানি ম্যানেজ হয়ে গেছে,
হজ উমরা কয়দিন পর পর যায় জামাতের আমিরের সাথে। যাই হোক, ভালো কথা, এতে আমার কোনো অসুবিধা নেই। বাট আমি তো ভাই, যেই জন্য আমি চাকরি চালাম, আমি এখন কামলা দিয়ে খাই, আমি তো শিবিরের কাছে শিবিরের গোলামি করতে পারবো না ভাই। আমি একজন মুসলিম হিসেবে কোরআন সুন্নাহর আলোকে যেটা হয় সেটাই বলবো। আর এখন কথা হইলো, অনেকে বলতেছেন যে ভাই শিবির একটা হেকমতে আছে, তারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতেছে। দেখেন, শিবিরের যে মডারেট ইসলাম, যে কিছু ছাড়ো কিছু ধরো, এইভাবে তো ক্ষমতায় তারা যাইতে পারলো না। আমেরিকান এম্বাসিতে তারা গেল, যাওয়ার পরে বলল যে আমরা গণতান্ত্রিক দল, আমরা ইসলামী হুকুমত কায়েম করতে চাই না, তাদের লোগো থেকে হাকিমউদ্দিন বাদ দিছে। এত কিছুর পরও তো নির্বাচনে আমেরিকার যে মুরব্বী ইউনুস, সে তো জামাতকে ল্যাং মেরে দিল, ক্ষমতায় তো যাইতে পারলো না। এবং মডারেটগিরি করে পৃথিবীর ইতিহাসে কোনো মুসলিমরা কখনোই ক্ষমতা যেতে পারে না। আপনি যদি মিশরের ইখওয়ানকে দেখেন, মুরসি ক্ষমতায় গেছিল কিন্তু তাকে আবার ল্যাং মেরে ফেলাই দেওয়া হয়েছে। অর্থাৎ এইটা থেকে আমরা এটা শিক্ষা নিতে পারি যে আপনি যদি আল্লাহর আইন চান, তাহলে আল্লাহ যেভাবে বলছে সেভাবে করে আপনাকে চেষ্টা করতে হবে। এর বাইরে যদি শিবির যদি ক্ষমতায় চলে যেত, তাহলে কিন্তু আমি শিবিরের সমালোচনা করতাম না, তাহলে মডারেটগিরি সফল হতো। কিন্তু মডারেটগিরি করেও তো তারা পারতেছে না, এবং তাদের রাজনীতি ভুলে ভরা। আমি তাদের রাজনৈতিক ভুলগুলো সামনে বলবো, যাতে করে সেই ভুল থেকে তারা শিখতে পারে। এবং আমি শিবিরকে চাই যে শিবির টিকে থাকুক। বাংলাদেশে শিবিরকে দরকার আছে, বাংলাদেশের মানুষ চায় নতুন একটা রাষ্ট্র ব্যবস্থা হোক। কিন্তু শিবির খোলাসা হয়ে আসুক, শিবির হচ্ছে পিউরিফাইড হয়ে আসুক। এই ভুলের মধ্যে যে শিবির আছে, এটা দিয়ে কিছু হবে না। সো শিবিরকে বলবো যে আপনারা কোরআন সুন্নাহর দিকে ফিরে আসেন। আমাকে গালি দিলে, আমাকে যদি গালি দেন, আমি আপনাদেরকে সেটার জবাব দিব আরও বেটার ওয়েতে। সো যদি চান যে আমি রেডিক্যাল না হই, তাহলে আপনারাও রেডিক্যাল হবেন না। শিবির বলতে চায় যেটা, শিবির আপনাকে লাথি মারবে, লাথি মারার পরে বলবে যে ভাই, ইসলামের আদর্শ হইলো আপনারা কেউ লাথি মারলে আপনি মাফ করে দিয়েন, কিন্তু সে কিন্তু আপনার আগে লাথিটা দিবে। এখন আমরা যে অনেকেই সাধারণ মানুষ মনে করে যে বাংলাদেশি আলেমরা অনেকে রেডিক্যালি শিবিরের সমালোচনা করে, কিন্তু শিবিরের যে রিয়াকশনটা, এটা কিন্তু আপনারা দেখেন না। তারা কিন্তু আলেমদেরকে অনেক তুচ্ছ-তাচ্ছিল্য করে, বা সুযোগ পাইলে তারা বিভিন্নভাবে অপবাদ তারা দেওয়ার চেষ্টা করে। সো তারা যদি ভালো হয়ে যায়, তারা যদি আলেমরা যদি তাদের সমালোচনা করে, শিবিরের উচিত হবে কোরআন সুন্নাহর আলোকে আলেমদের জবাব দেওয়া। কোরআন সুন্নাহর আলোকে হয়তো তারা আলেমদেরকে ভুল প্রমাণ করবে, অথবা তারা তাদের ভুলটা শুধরায় তারা সঠিক হওয়ার চেষ্টা করবে। এর বাইরে অন্য গালাগালি, তারপরে উগ্রবাদী আচরণ, এগুলো করে আসলে তাদের কোনো ফায়দা হবে না।